মোট কথা তুমি আর এই কাজ করবে না, তাই তো? জি জি বড় ভাই। মোট কথা তোমার মধ্যে সুবুদ্ধির উদয় হয়েছে, তাই তো? তাও বলতে পারেন বড় ভাই। মাথা গরম করবেন না কামাল ভাই, স্যার আপনার জন্য কি না করেন। মাসে মাসে মাসোরা দেন, থানা পুলিশের প্রোডাকশন দেন, এর চেয়ে আপনি কি চান? আমি কিছু চাই না বাবলু ভাই, আমি ভালো হতে চাই। তুমি মন্দ যে কথা কে বলেছে? তুমি একজন ইয়ং স্মার্ট টপ ফাইটার, তাছাড়া তুমি আমার বিজনেসের একমাত্র ভরসা। তুমি চলে যেতে চাইলে আমি তো তোমাকে চলে যেতে দিতে পারি না। তুমি লায়লাকে পেতে চাও, তাই তো? হ্যাঁ চাই, আমি লাইলাকে ছাড়া বাঁচতে পারবো না বড় ভাই। মোট কথা মানুষ প্রেম ভালোবাসার জন্য সব কিছু করতে পারে। শোনো, আমি যদি লায়লাকে পেতে তোমাকে সাহায্য করি। আপনি ব্যবস্থা করবেন? হ্যাঁ করবো। বড় ভাই আমার মা বাবা। মোট কথা ঠিক মতো কাজ করতে থাকো, সময় হলে সব পাবে। বাবলু, জি স্যার। কামালকে একটু ডিজে পার্টিতে নিয়ে যাও, ওর একটু এনজয়ের প্রয়োজন আছে। জি স্যার। আসেন কামাল ভাই, আপনাকে আজ একটা হেভি জায়গায় নিয়ে যাবো, দেখবেন শুধু মজা আর মজা। আসেন। চলেন যাই। কামাল, তোকে আমি এমন কাছে ফেলবো, সারা জীবন গরুর বলদের মতো খেটে মরবি। নীতিবাক্য শুধু মুখ দিয়ে বের হবে, বাস্তবায়ন হবে না। সালমার মা, ও সালমার মা, কোথায় গেলে গো? এদিকে এসো। কি হয়েছে? এত জোরে চিৎকার করছো কেন? চিৎকার করবো না? দেখো দেখো, আমার সালমার ছবি পেপারে বেরিয়েছে। তুমি কি বলছো এসব? আমার মেয়ে সালমা এসএসসি পরীক্ষায় বাংলাদেশের মধ্যে প্রথম হয়েছে। দেখো দেখো পেপারে কি লিখেছে। মুসাম্মদ সালমা খাতুন একজন সৎ ফরেস্ট অফিসারের সুযোগ্য কন্যা। তার পিতা বিখ্যাত ফরেস্টার রহমত আলী, মাতা রহিমা বেগমের সুযোগ্য কন্যা। সমগ্র বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে। সালমা ভবিষ্যতে তার বাবার মতো সৎ অফিসার হওয়ার স্বপ্ন দেখে। আলহামদুলিল্লাহ। কিন্তু কিন্তু কি কামালের কথা ভাবছো? হ্যাঁ, ও ছেলে তো উল্টো পথেই হাঁটছে, ক্রমশ অন্ধকারে হারিয়ে যাচ্ছে। তুমি দেখো, আমি ওকে আলোর পথে আনবো, তুমি কোনো চিন্তা করো না। আব্বু, তুমি কোনো চিন্তা করো না। অন্ধ স্নেহ, মায়া, মমতা, প্রেম, ভালোবাসা এই জগৎকে কিছুই দিতে পারে না। কেউ জানুক আর না জানুক, তুমি তো জানো আমি একজন নীতিবান ফরেস্ট অফিসার। অনেক সুযোগ ছিল জীবনকে বদলে দেওয়ার। আমি চাইলে অনেক কিছু করতে পারতাম, কিন্তু দেশ ও জাতির সঙ্গে আমি কোনোদিন বেইমানি করতে পারি। আর এই জন্য
ঠিক সেই আমি একই জায়গায় রয়ে গেলাম। একই জায়গায় থাকতে আমিও তোমাকে অনেক সহযোগিতা করেছিলাম। কখনো তো আমার অবাধ্য হয়নি আব্বু। তারপরেও আমাদের ঘরে এমন কুলাঙ্গার ছেলে কিভাবে জন্ম নিল? ও কথা বলে আমাকে আর অপরাধী করো না। যাও কাপড় চাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে ডাইনিং টেবিলে এসো, আমি তোমার খাবার দিচ্ছি। হ্যাঁ, তাই আসছি। হে মাবুদ, তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও। মাবুদ, তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও। আলহামদুলিল্লাহ। দাঁড়াও এটা। তুমি আবার আমাকে বিরক্ত করতে এসেছো? হ্যাঁ, এসেছি। তুমি যতদিন আমার প্রস্তাবে সাড়া না দেবে ততদিন বিরক্ত করে যাও। তাতে কোনো লাভ হবে না। লাভ লোকসানের হিসাব আমার পিস্তল দিয়ে আদায় করে নি। প্রয়োজনে ওটা সন্ত্রাসীদের কাজ, কোনো ভালো মানুষের নয়। ভালো মন্দ আমি বুঝি না, আমি শুধু তোমাকে চাই, এটাই আমার শেষ কথা। ব্যাস। একটা কথা মনে রাখবে, জোর করে আর যাই হোক ভালোবাসা হয় না। সেটা আমি সময় হলে দেখে নেব। চ্যালেঞ্জ থাকলো, পারলে করে দেখিও। চ্যালেঞ্জ? আজ নয়, পরের দিন তোমাকে ঠিকই তুলে নিয়ে যাব। তোমার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। তুমি কেন, তোমার কোনো বড় ভাইও পারবে না। গুড বাই। সেটা দেখা যাবে। হ্যালো সালমা। হ্যালো, আপনি আমার নাম জানলেন কিভাবে? আপনি একজন বিখ্যাত মানুষ, আপনার নাম কেন আপনাকে চিনতে আমার সমস্যা হয়নি। কিন্তু আমি তো আপনাকে চিনি না। আমি বাবলু চৌধুরী, আমি একটা জব করি, আমি আপনাদের সবাইকে চিনি। আমার সম্পর্কে আপনি কি জানেন বলুন তো? আপনি সালমা, আপনি একজন সৎ কর্মকর্তা রহমত স্যারের মেয়ে। হ্যাঁ, রাইট। বাট এত সব আপনি জানেন কিভাবে? আপনার ছবি পত্রিকায় দেখলাম। বাংলাদেশের সেরা ছাত্রীটি একজন আদর্শ নীতিমান পিতার সন্তান। আপনি এই এলাকার গর্বিত সন্তান। ধন্যবাদ। পিতার মতো আপনি একজন সৎ নীতিমান মানুষ হন, সেই কামনাই করি। দোয়া করবেন তা যেন হতে পারি। অবশ্যই দোয়া করি। এটা কে চিনলাম না তো? আমার ছোট বোন জান্নাত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা চলুন আমাদের বাড়ি। আজ না, অন্য একদিন যাব। আজ তাহলে আসি। আসুন। মোটটা মেয়ের কি তোমাকে চ্যালেঞ্জ করেছে না? ঠিকই শুনেছেন বড় ভাই। শুধু আমাকে নয় বড় ভাই, আপনাকেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। বলো কি কামাল, মেয়েটা কি আমার কাছে নেই? হ্যাঁ বড় ভাই, রীতিমতো আমাদের হুঁশিয়ার করে বলেছে আমাদের দিন নাকি শেষ। তাই নাকি? হাসছেন যে বড় ভাই? হারবো না, তাহলে কচি মেয়ের কথা শুনে আমি কাঁদবো নাকি? আমি বলি কি, মেয়েটিকে তুলে আনা যায় না? আসতে বাবু আসতে, প্রয়োজন হলে তাই করবো। ওয়েট আনছি। কামাল, এবার ব্যবসার কথা বলো। হুন্ডি ও সোনা চোরাচালানির সিন্ডিকেট মোটামুটি ভালো, তবে 7-8 জায়গায় মাসোয়ারা দিতে খরচও অনেক বেড়ে গেছে বড় ভাই। তা সোনা খোঁজা কার্যক্রম?
সোনা ব্যবসায়ীদের কাছ থেকে সোনার খণ্ড খোদাই করে ভিতরে সামান্য খাদ দিয়ে আসল সোনা আমাদের ব্যবসায় রেখে দিচ্ছি, আবার ব্যবসায়ীদের কাছ থেকে ন্যায্য মূল্যও নিচ্ছি। বাবা, মোট কথা আমার ব্যবসা বুঝে গেছে, তবে সাবধান, পুলিশের ফাঁদে পড়ে যায় না যেন। হ্যাঁ স্যার, আমি তো সেদিন সিআইডির হাতে ধরা পড়ে যাচ্ছিলাম। মোট কথা পুলিশের প্যাদানি খেয়ে সব কথা বলে দিতে। জীবন থাকতে না স্যার। স্যার, আমি ভাতে নুন খাই না স্যার, যাতে নুন খেয়ে নুন হারামি না করি। মোট কথা তোমাদের আরও সাবধানে পা ফেলতে হবে, বাকিটা আমি সামলাই নেব। জি স্যার। আর যার যার কাছে যাও, পরে আবার কথা হবে। জি স্যার। আসি বড় ভাই। আপনি কি কামালের বোন? জি, আমি কামালের বোন। আমি লাইলা। আমি সালমা। তা হঠাৎ আমার কাছে? আপনার ভাইয়ের জন্য আমি চলাফেরা করতে পারছি না, কলেজেও যেতে পারছি না। আমার ভাই কি করেছে? সে আমাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে। সে হয়তো আপনাকে ভালোবাসে। পিস্তল ঠেকিয়ে তুলে নিয়ে যাওয়াকে কি ভালোবাসা বলে? ও আপনার সাথে যেটা করেছে সেটা হয়তো ভালো করেনি, তবে ওকে আপনার ভালোবাসা দিয়ে সঠিক পথে ফিরিয়ে আনতে পারেন। পারি, তা করবো কেন? কেন করবে? মানুষকে খারাপ ভেবে দূরে ঠেলে দিলে সে আরও বেশি খারাপ হয়ে যায়। আর যদি তাকে কাছে এনে ভালোবেসে পরিবর্তন করা যায়, সেটা কৃতিত্বের। একটু ভেবে দেখুন, চ্যালেঞ্জ নিয়ে ওকে যদি ভালো পথে ফিরিয়ে আনতে পারেন, তবে আমি আপনাকে সাহায্য করব। আপনার কথা যুক্তি আছে, তাতে আমার লাভ কি? লাভ ক্ষতি ভেবে কেউ ভালো কাজ করে নাকি? আপু, আপনি একটু দেখুন ভাইকে ভালো পথে ফিরিয়ে আনতে পারেন নাকি। একটা শর্তে আমি রাজি। কি শর্ত? বাংলাদেশের সেরা ছাত্রী আর আমি ফার্স্ট ইয়ারে পড়ি, তাই আজ থেকে আপনি নয় তুমি, আজ থেকে আমরা বান্ধবী। ওকে, ডান। আজ তাহলে চলি। বাবলু, বাবলু, ও বাবলু। জি স্যার। মোট কথা একটা জিনিস বুঝলাম না, ডায়েরিতে কি সাহেব দেখো? আমার কথা আর শুনবেন না, আমার এই কোনো কথা মনে থাকে না, তাই এই নোট করে রাখি। মোট কথা কি যে করো মাথায় আসে না। জি স্যার, এই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। না না, চিন্তা করার কোনো বিষয় না। বসিরা যদি চিন্তা করতো তাহলে এই আন্ডারওয়ার্ল্ড চালাতে পারতো না। মোট কথা শোনো, ওই কামালকে বর্ডারে পাঠাও, মদ আর হিরোইনের চালানো নিয়ে আসতে বলো। জি স্যার, এখনই যাচ্ছি। রাস্তার মেয়েদের পিছনে পিছনে ঘুরলেই কিন্তু প্রেম হয় না। লালা দাঁড়াও প্লিজ। প্রেম করতে হলে যোগ্যতা লাগে। আমার কি যোগ্যতা নেই? না, নেই। ছি, আপনি একজন নীতিবান ফরেস্ট অফিসারের সন্তান, অথচ মাস্তান, সকল অপকর্মের হোতা। কোনো অপরাধীর সাথে কি প্রেম হয়? হয় না। যদি
আমিও পথ ছেড়ে দিই। কয়লা ধুলে কি আর ময়লা যায়? মানুষের চেষ্টার উপরে কোনো জিনিস নেই। যদি চেষ্টা সফল হয় তখন বিবেচনা করে দেখব। ঠিক আছে, তাই হবে। কথাটা যেন মনে থাকে। কি ব্যাপার, তুমি আজ এত তাড়াতাড়ি চলে আসলে যে? না, অফিসে থাকতে পারলাম না কামালের মা। কেন, তোমার কি শরীর খারাপ? না, তবে অফিসে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে আমি থাকতে পারলাম না কামালের মা। সবাই মনে হয় তোমার গুণদার সন্তানের কথা জিজ্ঞাসা করতে এসেছিল। তাছাড়া আর কার ব্যাপারে বলবো? নীতিবান ফরেস্ট অফিসারের সব কেরিয়ার শেষ। ঠিক বলেছিস মা, সারা জীবন ধরে যা অর্জন করলাম তা এক ছেলের জন্য সব শেষ হয়ে গেল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? চিনতে পারলাম না তো। আমি বলছি, উনি আমার পরিচিত। আপনি বসেন। আপনি বসেন। উনি বাবলু সাহেব, আমার পরিচিত। আচ্ছা, আপনি কি করেন? তেমন কিছু না, এই একটা চাকরির চেষ্টা করছি। না আব্বু, উনি বসিরার ম্যানেজার। তা এখানে কি মনে করে? কামাল তো এখন বাড়িতে আসে না। না না স্যার, আমি কামালের কাছে আসিনি, আপনাকে দেখতে এসেছি। কেন? চাকরি না পাওয়া পর্যন্ত আমি এখানে আছি। বোঝেন তো, আজকাল নেতা ছাড়া কোনো চাকরি হয় না। তাই বেগার দেয়, শুধু হিসাব নিকাশ করি, অন্য কিছু নয়। তা ভালো। মনে রাখবেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। মনে থাকবে, আমি আপনার সন্তানের মতো, তুমি করে বলবেন। আপনাদের একটা পরামর্শ দেবো, যদি কিছু মনে না করেন। ঠিক আছে, ঠিক আছে, তুমি বলো। আপনি একজন সৎ মানুষ, কামাল আপনার সন্তান। কোনো সৎ মানুষের রক্ত অসৎ হয় না। মনে হচ্ছে ওর সাথে আপনাদের কোনো দূরত্ব হয়ে গেছে। ওকে আসতে দিন, ভালো মন্দ বুঝিয়ে বলেন, দেখবেন ও ফিরে আসবে। তুমি ঠিক বলছো তো বাপ? হ্যাঁ চাচিমা, 100বার ঠিক। আজ আর আমার সময় নেই, আর একদিন আসবো। একটু নাস্তা? না থাক, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হলো, তোমাকে এত অস্থির লাগছে কেন? ও বেঁচে থাকলে আমাকে ভালো হতে দেবে না, ওকে আমি ছাড়বো না। মাথা ঠান্ডা করো কামাল। তোমার সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দেবে বলে আমাকে দিয়ে সব অপরাধ করিয়ে নিয়েছে। অথচ তোমার আব্বুকে বলেছে আমি সন্ত্রাসী, অপরাধী। এরপরেও বলছো মাথা ঠান্ডা রাখতে। এত রাগলে তো সামনে এগোতে পারবে না। আমি জানতাম না তুমি আমাকে পাওয়ার জন্য ওর ফাঁদে পা দিয়েছো। শোনো, তুমিও সঙ্গ ছাড়ো, আমি তোমার বউ হবার অপেক্ষা থাকবো। তাই বুঝি? এতদিন মনে মনে যেই তোমাকে চেয়েছি, অবশেষে আজ আমি সেই তোমাকে পেয়েছি। এতদিন মনে মনে যেই তোমাকে চেয়েছি, অবশেষে
আর কোনো চাওয়া নেই, আর কোনো পাওয়া নেই, আমার পাশে তুমি এই তো। ভালোবাসা ছাড়া বেঁচে থাকার কোনো মানে নেই তো, ভালোবাসা ছাড়া বেঁচে থাকার কোনো মানে নেই তো। ভালোবাসা ছাড়া বেঁচে থাকার কোনো মানে নেই তো, ভালোবাসা ছাড়া বেঁচে থাকার। কি হলো, কি ভাবছো? ভাবছি কবে যে তোমাকে বউ করে ঘরে তুলবো। এর জন্য তোমাকে দুটি কাজ করতে হবে। কি কি? তুমি একজন নীতিবান ফরেস্ট অফিসারের ছেলে, তোমাকে তোমার মা বাবার কাছে ফিরতে হবে। মা বাবার কাছে মাপ চেয়ে বসিরার সঙ্গ ত্যাগ করতে হবে। আর আর বেঁচে থাকার জন্য একটা কাজ করতে হবে। আমি রাজি, কিন্তু ওই বসিরা যদি আমাকে ফাঁসিয়ে দেয়? দিলে দেবে, পুলিশে ধরবে তো। আর আমি বলছি ধরে ধরুক, তাতে তোমারই কল্যাণ হবে, আর আমি তোমাকে ছাড়িয়ে নিয়ে আসবো। ঠিক আছে, তাই হলো, চলো। আচ্ছা, আমাদের বাড়িতে গিয়েছিলে কিসের জন্য বললে না তো? যদি বলি তোমার জন্য। তাই বুঝি। বাড়িতে সবাই কিন্তু সন্দেহ করছে। করে করুক, খুব শিগগিরই তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাব। কেন, তোমার চাকরি কি হয়ে গেছে? চাকরি তো আমি করি। কি চাকরি? ওই বসিরার ম্যানেজার? না, মানে চাকরির চেষ্টা করছি, হয়ে যায়। তুমি না কেমন যেন রহস্যজনক। প্রেমে পড়লে মানুষ কত ভুল বকে, এতে রহস্যের কি দেখলে? তা বিয়ের পর কি আমার বসিরার ঘরে তুলবে? আরে না না, আমার নিজের বাড়িতেই তুলবো। এই বিষয়ের কোনো কথা নেই, এখন শুধু প্রেম আর প্রেম। তাই না? এই মন মানে না তোমাকে ছাড়া কিছুই, ইচ্ছে করে আজ আলতো করে তোমায় ছুঁই। এই মন মানে না তোমাকে ছাড়া কিছুই, ইচ্ছে করে আজ আলতো করে তোমায় ছুঁই। তোমার প্রেমে অনুভবে হারিয়ে যাই, আজকাল পরশু নয় সারা জীবন তোমাকে আমি চাই। এই মন মানে না তোমাকে ছাড়া কিছুই, ইচ্ছে করে আজ আলতো করে তোমায় ছুঁই। হাত কখনো ছেড়ো না, বেঁচে থাকার তুমি পেরো না। মন জুড়ে জীবন জুড়ে তোমার মতো আর কেউ নাই। হাত কখনো ছেড়ো না, বেঁচে থাকার তুমি পেরো না। মন জুড়ে জীবন জুড়ে তোমার মতো আর কেউ নাই। এই মন মানে না তোমাকে ছাড়া কিছুই, ইচ্ছে করে আজ আলতো করে তোমায় ছুঁই। হ্যালো স্যার,
কথা বলার মতো পরিবেশ নেই, খুব শীঘ্রই ফাইনাল গেমটা খেলবো, রাখি তাহলে। মোট কথা কার সঙ্গে কথা বলছো বাবলু? জি স্যার, ওই পার্টনারদের সাথে। তোমার মতে করছি আমি কিছু বুঝতে পারি না বাবলু। তুমি মাঝে মাঝে নোট করো, আবার মোবাইল থেকে ফুটুস ফুটুস করে কথা বলো, আমি বুঝলাম না। মোট কথা তুমি যেন আর কোনো দুর্ঘটনা ঘটাবছো না। আসতে পারি বড় ভাই? মোট কথা তুমি আর বা তোর কিছু বলা লাগে নাকি? একটা কথা বলবো বড় ভাই? মোট কথা তুমি বলে গেলো। আমি আর আপনার কাছে থাকতে পারবো না, আমি বাড়ি ফিরতে চাই। কেন তোমাকে বাড়ি ফেরার কি দরকার পড়লো? আমি আমার আব্বুর একমাত্র পুত্র সন্তান, আমি যদি ওনাকে না দেখি তবে কে দেখবে? তোমার লায়লা? লাইলা তো আর কোনো সন্ত্রাসীকে বিয়ে করবে না। কোনো অবস্থায় ওই নীতিবান ফরেস্ট অফিসারের বাড়ি যেতে পারবে না, তাহলে উনি তোমার বড় ধরনের ক্ষতি করে দেবে। বাপ হয়ে ছেলের ক্ষতি করবে? আদর্শের কাছে কোনো সম্পর্ক খাটে না কামাল, উনি তোমার পুলিশে দিতে পারে। দিলে দিক, তবু আমি এর শেষ দেখে ছাড়বো। চলি বড় ভাই। বাবলু, পিপিলিকার পাকা গজায় মরিবার তরে। মোট কথা ওর ব্যবস্থা করো। আব্বু, আব্বু। কে? আমি আব্বু। আমি কারো আব্বু নই, আমি কোনো দাবি কোলন্দের আব্বু হতে পারি না। আব্বু, আব্বু আমি অনেক ভুল পথে চলেছি, আমাকে মাফ করে দাও আব্বু। আব্বু, আব্বু আমাকে মাফ করে দাও আব্বু। রহিমা, রহিমা, দেখে যাও তোমার ছেলের কাণ্ড। ওগো, ওর বিবেক ফিরে এসেছে, তুমি তুমি ওকে মাফ করে দাও। হ্যাঁ আব্বু, ভাইয়াকে মাফ করে দাও। আপু, তুমি ভাইয়াকে মাফ করে দাও। ওকে আমি দুটো শর্তে মাফ করতে পারি। হ্যাঁ আব্বু, বলো, আমি তোমার সব সত্যি রাজি। প্রথম শর্ত, ওকে বসিরা গানকে ত্যাগ করতে হবে। দ্বিতীয় শর্ত, ওকে আইনের কাছে সারেন্ডার করতে হবে। এ কি বলছো আব্বু? তোমাদের আব্বু নীতিবান ফরেস্ট অফিসার, উনি ঠিকই বলেছেন। হ্যাঁ 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 আব্বু, হ্যাঁ আমি তোমার সব সত্যি রাজি। আমাকে তুমি মাফ করে দাও আব্বু, আমাকে তুমি মাফ করে দাও। হ্যালো, সদর থানা, আমি ফরেস্ট অফিসার রহমত বলছি। আপনাকে আমাদের বাসায় একটু আসতে হবে, একজন আসামিকে গ্রেপ্তার করতে হবে। ও কি বললেন? এক্ষুনি আসছেন? আসুন তাহলে, এখন রাখি। তোর সুবুদ্ধি হয়েছে, তুই নীতিবান ফরেস্টার রহমত আলীর ছেলে, তোকে ছাড়িয়ে আনতে সব রকমের সহায়তা আমি করব। এই নিন আমার ছেলে। পিতা হয়ে সন্তানকে ভেঙে দিচ্ছেন? সত্যি আপনি নীতিবান পিতা। চলুন কামাল সাহেব, আপনাকে হাত করা করাতে পারবো না, চলে আসেন। মোট কথা আমি তখনই কামালকে বলেছিলাম, কামাল আমার কথা শোনেনি। এখন কামালকে যখন রিমান্ডে নেবে, মারের চোটে সব কিছু পটপট করে বলে ফেলবে।
নীতিবান ফরেস্ট অফিসার রহমত আলী নিজের ছেলেকে ধরিয়ে দিয়ে এখন খবরের কাগজে হেডলাইন, এদিকে বাবলুটাও নেই। সব কিছু আমি একা কি করে সামলাই ভেবে উঠতে পারছি না। আমি বরং কয়েকদিনের জন্য সিঙ্গাপুর থেকে চিকিৎসার কাজটি সেরে আসি। মোট কথা পালানোর সুযোগ আর তুমি পাবে না বসিরা। পুলিশ আপনার বাগান বাড়ি ঘিরে রেখেছে, পালাবার কিন্তু সুযোগ নেই। আমি কি দেখছি? বাবলু, শেষ পর্যন্ত তুই আমাকে ধরাই দিলি। চুপ, আমি বাবলু নই, আমি সিআইডি ইন্সপেক্টর ফারাজ জামিল। আমি কয়েক বছর ধরে তোমার সহকারী হয়ে তোমাকে হাতে নাতে ধরার জন্য তোমার সাথে অভিনয় করেছি মাত্র। বাবলু, তুই বাংলার মির্জাকে হার মানালি, বেঈমান, বিশ্বাসঘাতক। তুমি যদি দেশের মানুষের সাথে সকল অপকর্ম করে সাধু বেশে মির্জাফরি করতে পারো, তবে আমি দেশের জন্য করলে দোষ কি? তোর সকল অপকর্মের প্রমাণ আমার হাতে, এতে তোর নির্ঘাত ফাঁসি হবে। দুর্ধর্ষ কামালের জবানবন্দি এবং বিভিন্ন অপকর্মের গডফাদারই আপনি। এ পর্যন্ত 6টি খুন গুমের মদতদাতাই আপনি। স্যার, বড় নেতা সেজিছে, একটু পেদানি দেন। নানা অপকর্মের গডফাদার আপনি। তোদের এই থানা কোর্ট আমাকে বেশি দিন আটকে রাখতে পারবে না। মোট কথা বাবলু, খুদার কসম, তোকে আমি বাঁচতে দেবো না। চুপ, দেশের শত্রু সমাজের শত্রু। তোরই কারণে চোরা কারবারি, মদ সাপ্লাই, নারী ধর্ষণ, নানার অপরাধ সংগঠিত হয়েছে। গডফাদার হিসেবে আগে নিজে বাস, তারপর আমার কথা ভাবিস। সন্ত্রাসী বশিরাকে গ্রেপ্তার করলাম। কনস্টেবল, ইয়েস স্যার। অ্যারেস্ট করো। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা এসেছো বাপ? আপনারা? পরিচয় করিয়ে দিই, এ হচ্ছে লাইলা, আপনার ছেলের বান্ধবী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আর আমি সিআইডি অফিসার ফারাজ জামিল। বাবলু ছিল আমার ছদ্মনাম। দুর্দশ সন্ত্রাসী বশিরাকে ধরার জন্য আমি তার ম্যানেজারের কাজ নিয়েছিলাম। আমার মিশন এখন সাকসেস। চাকরি খুঁজছেন না? খুঁজছি তো। আপনি আপনার সন্তানকে ধরিয়ে দেওয়ার জন্য সরকার আপনাকে বিশেষ পুরস্কার প্রদান করবে। আপনার ছেলে হচ্ছে রাজসাক্ষী, তার কম সাজার জন্য আমি সুপারিশ করেছি। সরকার তাকে হয়তো ক্ষমাও করতে পারে। লায়লা খুব ভালো মেয়ে, ও আপনার ছেলেকে ভালোবাসে। সাথে সাথে আপনার মেয়ে সালমাকে বিয়ের প্রস্তাব দিয়ে আমার অভিভাবককে পাঠাবো। আজ তাহলে চলি। তা একটু চা নাস্তা খেয়ে যাওয়া যাবে না? আজ আর না, পাকা কথার দিন খাবো। আজ তাহলে চলি। আব্বু, আমি একটু এগিয়ে দিয়ে আসি। আপু, তোর সাথে আমিও যাব। তা চল। হ্যাঁ, যাও। সরকার তোমাকে পুরস্কৃত করবেন। তুমি আমার শ্রেষ্ঠ পুরস্কার, নীতিবান ফরেস্ট অফিসার।